ম্যাট্রিক্স পয়েন্ট আয়োজিত এফসিপিএস পার্ট 1 মেডিসিনের আজকের এই সেশনটিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে উদ্দেশ্যে কথা বলতে এসেছি সেটি হচ্ছে সামনের যে আপকামিং এফসিপিএস পার্ট 1 পরীক্ষা রয়েছে জুলাই সেশনটিতে। সেই সেশনটিতে আসলে মেডিসিন ফ্যাকাল্টির পরীক্ষাটা বা এই টপিকগুলো কিভাবে পড়া উচিত, বা ডেভিডসনের সাথে আমাদের ফিজিওলজির এই সম্মিলনটা কিভাবে করা উচিত, বা আমরা কিভাবে প্রিপারেশন নিলে আমাদের পরীক্ষার জন্য হচ্ছে প্রিপারেশনটা সার্থকভাবে নেওয়া সম্ভব হবে, সেই বিষয়গুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে করতে যাচ্ছি। আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে ডেভিডসনের 24th এডিশনটি চলে এসেছে, এবং এই 24th এডিশনের কিছু ম্যাসিভ চেঞ্জ আমরা পেয়েছি কিছু কিছু চ্যাপ্টার থেকে। তো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবসময় যখন এডিশন নতুন করে চেঞ্জ হয় বা নতুন করে কোনো এডিশন আসে, যেই জায়গাগুলো হচ্ছে নতুন করে চেঞ্জ হয়েছে বা যে ইনফরমেশনগুলো আপডেটেড হয়েছে, অনেক সময় প্রশ্ন করার ক্ষেত্রে সেই ইনফরমেশনগুলোর দিকে বেশি ফোকাসটা চলে যায়। তবে তা সত্ত্বেও আসলে আরেকটি বড় পরিবর্তন কয়েক বছরের ভেতর এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় হয়েছে, সেটি হচ্ছে এসবিএস সিস্টেম। যেহেতু এসবি এর উপর 50% মার্ক, আপনারা সবাই মার্কস ডিস্ট্রিবিউশনটা ইতিমধ্যে জানেন যে 50% মার্কস হচ্ছে এসবি এর উপর এবং বাকি 50% মার্কস হচ্ছে এমসিকিউর উপর। তো এসবি এর এই কোশ্চেনগুলো যতটা সহজ মনে হয় যে 5টা স্টেমের মধ্য থেকে আমাকে একটা মাত্র বাছাই করতে হবে, এই কাজটি বোধহয় খুব সহজ। আলটিমেটলি যখন আপনারা প্রিপারেশন নিতে থাকবেন দেখবেন যে কিছু কনফিউজিং স্টেম থাকে, তখন মনে হয় যে এই 3টি স্টেম ঠিক আছে, এগুলোকে বাদ দেওয়া সহজ, কিন্তু এই বাকি 2টি স্টেমের ভেতর আসলে কোনটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। তো এই কিছু কনফিউশন আপনাদের দেখবেন যে পরীক্ষার প্রিপারেশন যখন নিতে থাকবেন দিনের সাথে সাথে এই কনফিউশনটাও বাড়তে থাকে। তার মানে আমাদের পুরো প্রিপারেশনটা হতে হবে হলিস্টিক, এবং এখানে প্রিপারেশনটাকে কনক্রিটভাবে বা সুন্দরভাবে নেওয়ার জন্য আমাদের ম্যাট্রিক্স পয়েন্ট থেকে এই এফসিপিএস জুলাইয়ের যে পরীক্ষাটি সেটিকে টার্গেট করে মোট 34টি অনলাইন ক্লাস রাখা হয়েছে, এবং এই 34টি অনলাইন ক্লাসের ভেতরে ফিজিওলজির যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলোর ক্লাসগুলো রয়েছে, যেমন সিভিএস ফিজিওলজি, রেসপিরেটরি ফিজিওলজি, নিউরোফিজিওলজি, এন্ডোক্রাইন ফিজিওলজি, যেই ফিজিওলজির টপিকগুলো থেকে প্রায়শই প্রশ্ন এফসিপিএস পার্ট 1-এ চলে আসে। এবং এই ক্লাসগুলোর সাথে অবশ্যই নিজের ইভালুয়েশনের জন্য ক্লাস টেস্টটা কোনো বিকল্প নেই, কারণ আসলে কতটুকু পড়লাম সেটার জাজমেন্টটা একমাত্র টেস্টের মাধ্যমে দেওয়াই সম্ভব। আর এর সাথে আমরা 3টা ডেডিকেটেড এসবিএ এক্সাম রেখেছি। আসলে এসবিএর এই জায়গাটাকে যদি পাকাপোক্তভাবে তৈরি করা যায় তাহলে পরীক্ষার নাম্বার ক্যারি করাটা বা টার্গেটেড যে নাম্বারটার রেঞ্জ রয়েছে সেই পর্যন্ত পৌঁছানোটা অনেক সহজ হয়ে যায়। এবং ফাইনাল প্রিপারেশনটাকে ফাইন টিউনিং করার জন্য রয়েছে 2টি মডেল টেস্ট, যার মাধ্যমে আপনার পুরো প্রিপারেশনটি লাস্ট পর্যায়ের অবস্থাটা কেমন সেটাকে নিজে নিজে যাচাই করতে পারবেন। আর এই ক্লাস টেস্টগুলোর কোথায় কি ভুল হয়েছিল, আমাদের কোন অংশগুলোকে আরেকটু জোর দিয়ে পড়তে হবে, বা আমার কনসেপ্টের কোন জায়গাটাকে আরেকটু রিফাইন করতে হবে, সেটার জন্য ক্লাস টেস্টের সাথে সলভ ক্লাসটাও আমরা ইনক্লুড রেখেছি। এবং এই এক্সামগুলো অনলাইনে দেওয়ার সুবিধা রয়েছে, কারণ অনেকে আমরা ইন্টার্নশিপ শেষ করার পর কেউ কেউ আছেন জব সেক্টরে রয়েছে, তো সেই জব সেক্টরে থাকা অবস্থায় অফলাইন ক্লাস কখনো কখনো সম্ভব হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে এই অনলাইন এক্সামের সুবিধাটা রাখা হয়েছে, যাতে আপনি আপনার যে জব প্লেস বা যে অংশ মানে অবস্থায় থাকেন না কেন সেখান থেকেই কিছুটা সময় নিজের জন্য বের করে নিয়ে এক্সামগুলো দিয়ে দিতে পারবেন। এবং এখানে যে 3টা পেপার রয়েছে এই পেপার ওয়াইজ প্রিপারেশনে কিছু আলাদা সেশন রয়েছে। এই সেশনগুলোর আলোচনার বিষয় হচ্ছে আসলে প্রত্যেকটি পেপারে সবগুলো চ্যাপ্টার সমান গুরুত্বপূর্ণ না, কিছু চ্যাপ্টার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কিছু চ্যাপ্টার কম গুরুত্বপূর্ণ, কিছু চ্যাপ্টারকে এসবি এর উপর ভিত্তি করে বেশি সাজাতে হয়, কিছু চ্যাপ্টারে এমসিকিউ রিলেটেড ইনফরমেশন বেশি থাকে, কিছু কিছু চ্যাপ্টার সব শেষে গিয়ে প্রিপারেশনটা নিতে হয় যাতে ব্রেনটা মোটামুটি কুলভাবে প্রিপারেশন নিয়ে শেষ করা যায়। তো এই ব্যাপারগুলো সম্পর্কে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা এই পেপার ওয়াইজ প্রিপারেশন সেশনটাতে রেখেছি। তো এখন একটা জাস্ট ওভারভিউ আপনাদেরকে দেখাতে চাই যে এই হচ্ছে সিলেবাস ডিস্ট্রিবিউশন বা সিলেবাসের ডিসকাশনটা, মার্কস ডিস্ট্রিবিউশন, যে নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেমাটো জেনেটিক্স এবং জেনারেল অ্যাসপেক্ট অফ মেডিসিন, অনকোলজি আর এনভায়রনমেন্ট, এই টপিকগুলো মিলে আমাদের হচ্ছে পেপার 1। এবং আপনারা জানেন সবাই যে প্রত্যেকটা পেপারে সমান মার্কস অর্থাৎ 100 মার্কস। এই 300 মার্কসের ভেতরে আমরা সবাই জানি যে টার্গেটেড রেঞ্জটা হচ্ছে 70 নাম্বার। তো এই 70 নাম্বার পেলে আমাদের হচ্ছে প্রিপারেশনটা আমরা বলবো যে না, আমাদের পরীক্ষায় পাশের জন্য উপযুক্ত অবস্থায় পৌঁছেছে। তো নিউরোলজি এবং স্ট্রোক দেখেন মার্কস ডিস্ট্রিবিউশনটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন জায়গাগুলোতে আপনার ফোকাসটা বেশি রাখতে হবে। হ্যাঁ, জাস্ট আমাদের এই স্লাইডটা দেওয়ার উদ্দেশ্য একটাই, সবসময়ই যে এইরকম হুবহু একই মার্কসের মধ্যে আসবে তা না, বাট এটা একটা গ্রস আইডিয়া। তো আপনার প্রিপারেশনটা অনেক বেশি পাকাপোক্ত করতে হবে নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, তার সাথে হচ্ছে হেমাটোলজি, এই 3টার উপর বেশি, তার সাথে পরবর্তীতে গিয়ে হেপাটোলজি এবং জেনারেল অ্যাসপেক্ট।
ছোট ছোট যে চ্যাপ্টারগুলো আছে এই প্রিপারেশনগুলো একটু ধীরে ধীরে এই পেপারগুলোর যখন শেষের টপিকগুলো চলে আসবে সেগুলোর সাথে সাথে নিয়ে নিতে হবে। বাট একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, অনেকে যে কাজটা করে ফেলেন যে ডেভিডসনের এই ধরেন এখান থেকে নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি পড়লেন, হেমাটোলজি পড়লেন, কিন্তু নিচের এই চ্যাপ্টারটা পড়লেনই না, হ্যাঁ, বা অনেক কম সময় নিয়ে পড়লেন, লাস্টে গিয়ে যেটা হবে দেখবেন এখান থেকে কিছু কমন কোশ্চেন এসেছিল, যেটা আপনার খুব কম প্রিপারেশন থাকার কারণে ওই কমন কোশ্চেনটাও আপনি মিস করে গিয়েছেন। আর এইসব যেসব টপিকগুলো আপনি খুব ভালো পড়েছেন এখান থেকে কিছু কনফিউজিং এসবিএ চলে আসলো, যার কারণে আপনার প্রিপারেশনটা ভালো হওয়া সত্ত্বেও আলটিমেটলি গোলটা আপনি রিচ করতে পারলেন না। এই ব্যাপারটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সো এটা হচ্ছে পেপার 2 এর মার্কস ডিস্ট্রিবিউশন। এখানেও কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যেমন কার্ডিওলজি, এন্ডোক্রাইন ইনক্লুডিং ডায়াবেটিস এবং মেটাবলিক ডিসঅর্ডার, সাথে নিউট্রিশনাল ডিসঅর্ডার বা ক্লিনিক্যাল নিউট্রিশন, সাইকিয়াট্রি, বায়োস্ট্যাট, ডার্মাটোলজি এবং টক্সিকোলজি। এখানে আসলে ছোট ছোট কিছু চ্যাপ্টারের সংখ্যা অনেক, যেমন ধরেন নিউট্রিশন বলি, সাইকিয়াট্রি বলি, বায়োস্ট্যাট বলি, ডার্মা বলি বা টক্সিকোলজি বলি, এবং এইসব চ্যাপ্টারের যে মানে একত্রে মার্কস, সেই মার্কসটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা এই মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখানোর উদ্দেশ্য একটাই, জাস্ট একটা ওভারভিউ তৈরি করা, যে আপনাদের প্রিপারেশনটার জন্য একটা রুটিন তৈরি করতে হবে, এবং এই রুটিনটা তখনই হবে যখন আপনি একটা নির্দিষ্ট ক্লাসের সাথে সাথে যাবেন। তখন ওই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে অবভিয়াসলি নিজের পড়াটাও শেষ করতে হচ্ছে যদি আপনি ডেডিকেটেডভাবে পড়তে থাকেন। আর বাসায় নিজে যদি প্রিপারেশনটা নিতে থাকেন তাহলে অনেক কনসেপ্ট অনেক সময় মিস হয়ে যেতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে অলসতার জন্য প্রিপারেশনটা খুব ডিলেইড হতে পারে। দেখা যেতে পারে যে একটা চ্যাপ্টার যেখানে 7 দিনে শেষ করার কথা, সেই চ্যাপ্টারটা আপনি শেষ করে ফেলছেন 15 দিন বা 20 দিন সময় নিয়ে। আলটিমেটলি দেখবেন যে লাস্টে গিয়ে আপনার প্রিপারেশনের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাবে, এবং তখন আপনার মাথা কাজ করবে না যে আমি প্রিপারেশনটা কীভাবে গুছাবো। এর জন্যই আমাদের এই গাইডেন্সটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আর ম্যাট্রিক্স এই কাজটা আপনাদের জন্য এভাবে করে প্রোভাইড করছে যাতে আপনারা পুরো প্রিপারেশনটা ম্যাট্রিক্সের সাথে থেকে থেকে কনসেপ্টটাও ক্লিয়ার করতে পারেন, নিজের প্রিপারেশনটা রেডি করতে পারেন, এবং এক্সামগুলো দেওয়ার মাধ্যমে নিজের জাজমেন্টটাও করতে পারেন যে আমার প্রিপারেশনটা আসলে পারফেক্টলি হলো কিনা। এটা হচ্ছে পেপার 3। পেপার 3 এর মধ্যে আসলে মেইন চ্যাপ্টারগুলো হচ্ছে ইনফেকশাস ডিজিজ, রেসপিরেটরি, নেফ্রো, রিউম্যাটোলজি, সাথে কিছু ছোট টপিক রয়েছে যেমন ইমিউনোলজি, বায়োকেমিস্ট্রি, মেটাবলিক ডিসঅর্ডার, সাথে এইজিং অ্যান্ড ডিজিজ। তো এর সাথে কিছু ছোট ছোট চ্যাপ্টার আরও রয়ে যায়, মাঝে মাঝে এগুলো থেকে 1 থেকে 2টা প্রশ্ন আসে, যেমন ম্যাটার্নাল মেডিসিন, জেরিয়াট্রিক মেডিসিন, তার সাথে রয়েছে অনকোলজি অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার, এরপরে এনভায়রনমেন্টাল মেডিসিন। দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে সাথে একটু একটু করে রয়ে যায়। তো আমরা গ্রস মার্কস ডিস্ট্রিবিউশনটাকে দেখিয়েছি, এই ছোট ছোট চ্যাপ্টারগুলো আমাদের ক্লাসগুলোর মধ্যে ইনক্লুডেড থাকে। তাই যে কোনো টপিক আপনাদেরকে এখন গুছানোর উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা চ্যাপ্টার 3টি কালার কোড ইউজ করে পড়বেন। একটি হচ্ছে রেড বা পিঙ্ক, যেটাই করেন, এই কালার কোডটা হচ্ছে শুধু এসবি এর ইনফরমেশনগুলো সাজিয়ে রাখবেন। আর একটা কালার কোড রাখতে পারেন ইয়েলো, যেটা এমসিকিউর জন্য ডেডিকেটেড করতে পারেন, যে এই ইনফরমেশনগুলো আমি শুধু এমসিকিউর জন্য আলাদা করে একটু মনে রাখতে চাই। আর এসবি এর যে জায়গাগুলো সেগুলোকে একটু বারবার দেখার চেষ্টা করবেন যে আসলে আমার ক্লিয়ার আইডিয়াটা হয়েছে কিনা। মাঝে মাঝে ডায়াগনস্টিক টেস্ট কোনটি গোল্ড স্ট্যান্ডার্ড, কোনটি প্রিলিমিনারি টেস্ট, কোনটি ডায়াগনোসিস মানে আসলে ক্লিনিক্যাল ফিচার থেকে কি ডায়াগনোসিস জানতে চাচ্ছে, এই ধরনের কোশ্চেনগুলি বেশি এসে থাকে এসবিএতে। আর কিছু ডেটা ইন্টারপ্রিটেশন আছে, তো সেই মানে ইনফরমেশনগুলো আপনাদেরকে নিয়ে নিয়ে প্রিপারেশনটা সাজাতে হবে। আর কিছু গ্রিন কালার কোড ইউজ করতে পারেন কিছু কিছু তথ্যের উপর, যেটা আসলে কনসেপ্ট ক্লিয়ারের জন্য লাগবে, কিন্তু আসলে আপনার এমসিকিউ বা এসএকিউ মানে এসবি এর জন্য টোটালি ডিরেক্টলি ইম্পর্টেন্ট না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার জন্য লাগবে। তো আপনি যখন রিভিশন দিবেন তখন জাস্ট হচ্ছে শুধু সেই ইয়েলো এবং রেড লাইনগুলোকে দেখে যাবেন, কনসেপ্ট তো প্রথম দফায় আপনি ক্লিয়ার করেই ফেললেন। তো এইভাবে করে প্রিপারেশন যখন নেবেন তখন আপনার প্রিপারেশনটা মনে হবে যে পারফেক্টলি আপনি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হয়েছেন। আসলে ডেডিকেটেডভাবে টাইম প্রথমে ফিক্স করতে হবে, আপনাকে পরীক্ষার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে যে আমি আসলেই চাই এই যে এই জুলাই মাসে আমার এফসিপিএস পার্ট 1টা পরীক্ষাটা হোক, এবং সেইভাবে নিজের জন্য সময় বের করতে হবে, এবং এই প্রিপারেশনগুলো এইভাবে করে পেপার ওয়াইজ রেডি করতে হবে। একটা পেপারে খুব ভালো পড়লেন, আরেকটা পেপারে কম পড়ে গেলেন, আলটিমেটলি যদি 65-এর নিচে পেয়ে যান ওই পেপারটাতে, তাহলে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো আমি আপনাদেরকে এই আজকের এই কথাগুলো দ্বারা এটাই বোঝাতে চাইলাম যে আমাদের ম্যাট্রিক্স পয়েন্টের যে এই আমাদের প্রোগ্রামটি রয়েছে জুলাইয়ের এফসিপিএস কে টার্গেট করে, সেই অনলাইন ক্লাসগুলো যদি আপনারা খুব ভালোভাবে করার চেষ্টা করেন, আমাদের প্রত্যেকটি টপিক এভাবে করে আমরা আসলে 3টি কালার কোড ইউজ করে বুঝিয়েছি, এবং এর সাথে আমরা ওইভাবে করে ক্লাসগুলো আমাদের প্রিপেয়ার করা, এবং আমরা এখানে আসলে আপনাদের যে অ্যাডমিশন প্রোগ্রাম সেটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো আপনারা যদি ক্লাস করেন তাহলে আসলে বুঝতে পারবেন যে কোনো একটা চ্যাপ্টারকে কতটা সুন্দরভাবে সাজিয়ে পড়া সম্ভব, এবং ওইভাবে যদি আপনারা পড়তে পারেন তাহলে আপনাদের পরীক্ষার প্রিপারেশনটা নিজেদের কাছে ভালোভাবে শেষ হয়েছে বলে মনে হবে। বাকিটুকু অবশ্যই ভাগ্যের ব্যাপার, তবে ভাগ্যের দোষ দেওয়ার আগে নিজের চেষ্টাটা সম্পূর্ণরূপে শেষ করতে হবে। আর
সবার জন্য শুভকামনা রইল। এখন থেকে সময়ের গুরুত্বটা দেন, সেই অনুযায়ী নিজেরা নিজেদের প্রিপারেশনের জন্য ঝাঁপিয়ে পড়েন এবং থ্যাংক ইউ অল।